বাচ্চারা প্রস্তুত হও, টিকটক বাদ্যা পড়তে বসো, আসছে হেলিকপ্টার মিলন। একমাত্র 90 দশকের শিক্ষার্থীরাই বলতে পারবে এহসানুল হক মিলন কে ছিলেন। তিনি বিএনপির আমলে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত শিক্ষামন্ত্রী ছিলেন। তিনি শিক্ষাঙ্গনে নকলকে সৈন্যের কোঠায় নিয়ে গিয়েছিলেন। তিনি নকল ধরতেন হাতে নাতে। উনি ক্লাসরুম থেকে নিয়ে পরীক্ষা হল পর্যন্ত, টয়লেট এবং মাঠ পর্যন্ত নকল ধরতেন হাতে নাতে। তন্ন তন্ন করে খুঁজে বেড়াতে নকল। এই জন্য তাকে হেলিকপ্টার মিলন বলা হতো। তিনি যেই কেন্দ্রে যেতেন ওখানে আগে কোনো খবর পাঠাতেন না, কাউকে না জানিয়ে হুট করে চলে যেতেন। অনেকগুলো কেন্দ্র একসাথে ভিজিটিং করতে বলে মাঝে মাঝে উনি নিজের টাকা খরচ করে হেলিকপ্টার ব্যবহার করতেন। হঠাৎ করেই পরীক্ষা কেন্দ্রের মাঠে চলে আসতো এক হেলিকপ্টার। কেউ কেউ জানতোই না আজকে উনি পরীক্ষার হলে আসবেন। চুপি চুপি এসে নকল ধরতেন, ধরা পড়লে শাস্তি দিত। এমনই ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী, সময় ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন। এই জন্য তাকে হেলিকপ্টার মিলন বলে ডাকা হতো। তখনকার সময়ে অটো পাস কোনো নিয়ম ছিল না, নকল কি করতেও পারতো না। তার সময়ে এসএসসি পরীক্ষায় 45% বেশি মানুষ পাস করতোই না। P5 তো ছিল সোনার হরিণ, লাখের মধ্যে একটি খুঁজে পাওয়া যেত না। নকল নামক ক্যান্সারকে তিনি নিজে হাতে দমন করেছিলেন। সেই শিক্ষা প্রতিমন্ত্রী এখন হয়েছেন শিক্ষামন্ত্রী। এখন তিনি শিক্ষাঙ্গনে দেখাবেন নতুন নতুন চমক। এটাই তিনি বলেছেন। তাই বাচ্চারা সাবধান হয়ে যাও, টিকটক বাদ দিয়ে পড়তে বসো। এছাড়া আর কোনো উপায় নেই। তাই বাচ্চারা, তোমাদেরকে শক্ত হাতে দমন করার জন্য চলে এসেছে হেলিকপ্টার মিলন।